জেসিবি লাগাও, উস্কো হটাও, জমি দখল করে বুলডোজার চালানোর নির্দেশ দিয়ে দিলেন এই আধিকারিক। বাংলার বুকে এবার দেখা গেল উত্তরপ্রদেশের ছবি। কিন্তু হঠাৎ করে এমন কি হলো বাংলায়, যার জেরে এবার বুলডোজার চলবে? কে দিলেন এই নির্দেশ? বাংলায় যেদিন নরেন্দ্র মোদী এলেন সেদিনই বাংলার বুকে ঘটে গেল বিরাট কাণ্ড। দেখুন ঠিক কি ঘটল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকে প্রশাসনের নজরে এসেছে বহু সরকারি জমি বেসরকারিভাবে দখল হয়ে রয়েছে বছরের পর বছর। সরকারিভাবে বরাদ্দ থাকা জমিগুলির ওপর গড়ে উঠেছে অস্থায়ী বসবাস, দোকানপাট কিংবা নানা ধরনের গোপন কার্যকলাপের আখড়া। এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এবার এক কঠোর অবস্থান নিল জেলা প্রশাসন। সম্প্রতি মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে অংশ নেন হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সদস্য, ব্লক আধিকারিক, মহকুমা শাসক ও একজন রাজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে। বৈঠকে উঠে আসে বিভিন্ন প্রকল্পে কাজ না হওয়া, বরাদ্দ থাকা সত্ত্বেও স্থবিরতা এবং সরকারি জমি দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে দখল করে রাখার একাধিক অভিযোগ। এরপরেই জেলা শাসক সাফ ভাষায় নির্দেশ দেন, জেসিবি নিয়ে যান, অবৈধ দখলদারদের সরান, সরকারি জমি পুনরুদ্ধারে কোনো গাফিলতি চলবে না। এই নির্দেশ পাওয়ার পর প্রশাসনের একাধিক দপ্তর একযোগে অভিযোগ শুরু করেছে, সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করা হচ্ছে, সেখানে নোটিশ পাঠানো হচ্ছে এবং সময়সীমা পেরিয়ে গেলে জেসিবি দিয়ে তা ভেঙে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিছু এলাকা থেকে বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেলা শাসকের এই সিদ্ধান্তে প্রশাসনের অভ্যন্তরে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনি স্থানীয় সাধারণ মানুষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে সরকারি জমি দখল করে যারা নিজেদের সুবিধে করছিল তারা বহু প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করেছে। এখন যদি প্রশাসন সঠিকভাবে তার জমি উদ্ধার করতে পারে, তবে উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন অনেক বেশি দ্রুত ও সঠিকভাবে হবে। জেলা শাসক স্পষ্ট করে বলেন, সরকারি জমি শুধুমাত্র সরকারি প্রয়োজনে ও জনসাধারণের কল্যাণে ব্যবহারযোগ্য। সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। তিনি এও জানিয়ে দেন যে এ ধরনের অভিযানে কেউ রাজনৈতিক ছত্রছায়া নিতে চাইলেও তাতে কাজ হবে না। প্রশাসন নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করবে এবং অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযান কেবল জমি উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আরও একটি বড় লক্ষ্য রয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্পগুলিকে সচল করা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। বহু এলাকায় গৃহ নির্মাণ যোজনার নলকূপ স্থাপন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা বিদ্যালয় নির্মাণ, এর জন্য জমির প্রয়োজন হলেও জমি না থাকায় কাজ আটকে ছিল। এই অভিযানে সেসব প্রকল্পগুলি বাস্তব রূপ দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অনেকদিন ধরেই দেখছি সরকারি জমি কেউ কেউ নিজের মতো করে ঘর তুলে রেখে দিয়েছে। এখন প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে তৃণমূল স্তরের উন্নয়ন বাস্তব ঘটবে। পরিশেষে এই উদ্যোগকে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। জেলার মানুষ এখন দেখছে কাগজে কলমে নয়, বাস্তবে মাঠে নেমে কাজ করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।